আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের মাঝে এসেছি মূলত ইউটিউব মার্কেটিং বিষয়ে কিছু ইনফরমেশন দিতে বা কিছু শেয়ার করতে, যার মাধ্যমে আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেটাতে মার্কেটিং করে কিংবা ভিডিও আপলোড করে সেটার মাধ্যমে কিছু ইনকাম জেনারেট করতে পারেন। যদি বলে কিছু ইনকাম জেনারেট করতে পারেন তাহলে মনে হয় মানে ইউটিউবকে একটু ছোট করা হয়। সো আমি ইউটিউবকে ছোট করতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে ইউটিউব মার্কেটিং একটা ছোট একটা জিনিস না, কিংবা একটা খেলনা কিংবা কোনো হেলা করার মতো একটা প্ল্যাটফর্ম না। ইউটিউব মার্কেটিং বা ইউটিউব একটা এমন একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আপনি আপনার লাইফে অন্য কোনো কিছু না করে শুধু ইউটিউবের উপর নির্ভরশীল হয়েই আপনি পুরো লাইফটা সেটেল করতে পারেন, কিংবা আপনার লাইফের সমস্ত একটা খরচ বলেন কিংবা যেটা আমরা বিভিন্ন জবের মাধ্যমে বিজনেসের মাধ্যমে আমাদের লাইফটা সেটেল করে থাকি, ঠিক সেভাবে আপনার একটা ইউটিউবের উপর ডিপেন্ড করে আপনি আপনার লাইফটা সেটেল করতে পারেন। সো আপনারা হয়তো ভাবতে পারেন, দূর কী বলে, একটা ইউটিউব চ্যানেলের উপর ডিপেন্ড করে আমার লাইফটা চলবে। হ্যাঁ, অবশ্যই ভাইয়া, একটা ইউটিউব চ্যানেলের উপর ডিপেন্ড করে আপনি আপনার পুরো কেরিয়ারটা ডেভেলপ করতে পারেন। সো ইউটিউব মার্কেটিং জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে একটু আলাদা। এটা হলো কি আপনার স্বাধীন একটা কাজ, এটা আপনার মানে সম্পূর্ণ স্বাধীন। আপনি মনে হচ্ছে আজকে করলেন না, কিংবা আপনার ইচ্ছা করলে আপনি সারাদিনই কাজ করলেন। কাজ এটা তো আপনি সবসময় না, যে কোনো একটা ভিডিও যখন একটা আপলোড করবেন সেই ভিডিওটা ক্রিয়েট করা, সেই ভিডিওটা ক্রিয়েট করার পর যদি আপনি মনে করেন আপনার একটু শারীরিক অসুস্থ কিংবা মানসিক অসুস্থ কিংবা ফ্যামিলিগত কাজ, তখন আপনি 1 মাস 2 মাস ভিডিও আপলোড না করলেও আপনার কোনো প্রবলেম হতেছে না। সো একটা স্বাধীন, একটা মুক্ত কাজ, এই জন্য বলে ফ্রিল্যান্সিং, যেটা বলে সবাই। সো হ্যাঁ, এটা ফ্রিল্যান্সিংয়েই বলতে গেলে ইউটিউব আপনার চ্যানেলটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা আপনি বিভিন্ন রকম ভিডিও আপলোড করতে পারেন। যদি আপনাদের আমি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন। এই ভাইয়ার চ্যানেলটা আমি আপনাদের দেখাই। যে ভাইয়া দেখেন কী করে, যে বিদ্যুৎ গেলেও রাউটার চলবে 1 ঘন্টার বেশি। এটা কি ওনার একটা ইলেকট্রনিক ডিভাইসের সম্পর্কে একটা ভিডিও, যে উনি একটা রাউটারে মানে একটা ব্যাটারি লাগায় কীভাবে একটা রাউটার মানে বিদ্যুৎ কারেন্ট না থাকলেও চলে, সেই সিস্টেমটা একটা দেখাইতেছে। সো উনি হয়তো একটা ইলেকট্রনিকের জিনিসের প্রতি একটা পারদর্শী, কিংবা ইলেকট্রনিক্সের সম্পর্কে ওনার ভালো কোনো কোর্স করা আছে, কিংবা উনি একটা মেকানিক টাইপের, যেটা আমি সহজভাবে বলতে পারি, উনি একটা মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক। সো আপনারা যদি এই টাইপের ইলেকট্রনিক্স ডিভাইস সম্পর্কে ভালো অভিজ্ঞ থাকেন কিংবা ভালো পারদর্শী থাকেন, সো আপনারা এই টাইপের একটা চ্যানেল খুলতে পারেন। এই টাইপের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস কীভাবে কী করতে হয়, কীভাবে সার্কিট তৈরি করতে হয়, কীভাবে লাইটিং কিংবা বিভিন্ন রকমের জিনিস মানে বলে না মেকানিক্যাল যে জিনিসগুলো হয়, ওই টাইপের কন্টেন্ট ক্রিয়েট করে যদি আপনি এরকম ভিডিও আপলোড করে থাকেন, সো সেটার মধ্যে আপনারা একটা ভিউজ পরিমাণ একটা কেরিয়ার ডেভেলপ করতে পারেন। এই দেখেন ওনার চ্যানেলটা কত সাবস্ক্রাইব, কত 5 লাখ প্লাস সাবস্ক্রাইবার ওনার চ্যানেলে। আর এটার ভিউ কত, এটা 21 সালের এপ্রিলে, এখন এটা কী মাস চলে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে, তো এপ্রিল মাস না, হ্যাঁ এপ্রিল মাসে তো চলে। সো উনি কয়দিন হয়েছে, আজকে 15 তারিখ, 10 দিন হয়েছে আমার এই ভিডিওটা আপলোড করছে। কত, 1 লাখ প্লাস ভিউয়ার্স। বুঝতে পারেন উনি মাসে কত টাকা ইনকাম করে। আচ্ছা, আমি আপনাদের দেখাইয়ে দিই যে উনি মাসে কত টাকা ইনকাম জেনারেট করে। আপনারা কল্পনাও করতে পারবেন না। সরি, ও না, সরি, ভুল হয়েছে। ব্লেড
সোশ্যাল ব্লেড দেখাচ্ছি। অফিসের একটু স্লো, বিসিএস নেট ইজ নট স্লো দেখাচ্ছে। এই দেখেন উনি ওনার চ্যানেল ডিটেলসটা আমি আপনাদের দেখে, উনি 296টা ভিডিও আপলোড করছে। খুবই কম ভিডিও আপলোড করে উনি এই চ্যানেলটা এত তাড়াতাড়ি গ্রো করছে। খুবই কম ভিডিও এটা ওনার চ্যানেলে গ্রোথ হিসেবে 5 লাখ সাবস্ক্রাইব হিসেবে আমার খুব কম ভিডিও। সো উনি দেখেন কত টাকা ইনকাম করে, $500 প্লাস। বুঝতে পারছেন কত টাকা? এই সোশ্যাল প্লেটে যা দেখায় এটা 90 থেকে 100, 10% ডিস্টেন্স, 10% না, 19-20 ডিস্টেন্স, আর বেশি না। ও এখানে দেখাচ্ছে $501 থেকে মাসে $8,000 ইনকাম। 8,000 সর্বোচ্চ, এটা কোনো হয় না, এটা তো হয় না, এতে কিছু কম হয়। উনি সর্বনিম্ন সব বাদেন $500 ধরেন মাসে 40,000 টাকা পারবেন? অনার্স মাস্টার 20 বছর 12 বছর ধরে লেখাপড়া করার পর শুরুতে 40,000 টাকা পাবেন? আপনাদের কাছে প্রশ্ন, পাবেন 40,000 টাকা? এটা তো সর্বনিম্ন, যেটা ওনার ইনকাম হয় না, সর্বনিম্ন। এটা থেকে ওনার ইনকাম শুরু। এটা মাসে আপনি $1,000 হতে পারে, $1,500 হতে পারে, $2,000 হতে পারে, $3,000 হতে পারে। এটা জাস্ট শুধু কি ইউটিউবের মাধ্যমে, ইউটিউব দেয় ওনাকে, ইউটিউবের মাধ্যমে উনি টাকাটা পায়, এই টাকাটা পায় সর্বনিম্ন। ইয়ারলি ইনকামের কথা বাদ দিলাম, এটা হলো ইয়ারলি ইনকাম। এটার কথা আমি বলবো না আপনাদের, জাস্ট শুধু মান্থলি ইনকাম যেটা $500, 40,000 টাকা সর্বনিম্ন, যেটা 40,000 টাকা ইনকাম। 40,000 টাকা ইনকামের মানে বোঝেন কত টাকা ইনকাম? একজন মানুষ অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে 1-2 বছর চাকরির পিছনে ঘোরার পরে, জুতার তলা ক্ষয় করার পরে একটা ভালো যদি চাকরি পায়, ভালো একটা ব্যাংকে, তখন তোমার স্টার্টিং স্যালারি হয় 40,000 টাকা। কত বছর সাধনা করার পরে 40,000 টাকা। আপনারা বেশি 1 বছর সময় তো লাগবে না। আমার চ্যানেলটা ক্রিয়েট করছে কত, সেটা কি ইউজার ক্রিয়েটেড, আচ্ছা উনি 2010 সাল থেকে, না ভালোই দিন হলো ক্রিয়েট করছে। কত 10 সাল থেকে না, আজ 20 সাল, 21 সাল, 11 বছর, অনেক বছর আছে ওনার চ্যানেলটা। কিন্তু উনি তো রেগুলার ভিডিও দেয় না, উনি দিছে অনেক দিন পর ভিডিও দেওয়ার কারণে ওনার চ্যানেলটা হয়তো একটু সময় লাগছে ইয়েতে। কিন্তু আপনি ইউটিউব কীভাবে ভিডিও কিংবা কয়দিন পর ভিডিও আপলোড করতে, কীভাবে ভিডিও আপলোড করতে, সব কিছু আপনাদের বলবো কিংবা দেখাবো। দেখবেন আপনার চ্যানেলটা 6 মাস 1 বছরের মধ্যেই মোটামুটি একটা আপনার ইনকাম শুরু হয়। 6 মাসের মধ্যে, 6 মাস 3 মাস ভালো কন্টেন্ট হলে আপনার 3 মাসের মধ্যেই আপনার ইনকাম শুরু হয়ে যাবে। যদি আপনি সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন, সেই রকমের ভিডিও, আপনি সেই কোয়ালিটি মেনটেন করে ভিডিও আপলোড করেন, 3 মাসের মধ্যেই আপনার ভিডিও, 3-4 মাসের মধ্যে আপনার ইনকাম কিংবা আপনার চ্যানেল মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। সেটা বলছে আপনার খুব ভালো কন্টেন্ট যদি হয়। আর যদি একটু মোটামুটি হয় তাহলে 6 মাস লাগতে পারে। শুধু সেই রুলস এবং রেগুলেশনস মেনটেন করে যদি আপনি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন, তাহলে আমি বলতেছি আপনার নিয়ম অনুযায়ী যদি করেন, যেটা সঠিক নিয়ম সেই অনুযায়ী যদি করেন, তাহলেই আপনি পারবেন। আবার আমি বলতেছি দেখে 6 মাস, আপনার উল্টাপাল্টা বলেন না যে হ্যাঁ 6 মাসের মধ্যে সম্ভব কিনা, ফালতু কথা বলি। সম্ভব, যদি আপনি সেই রকম নিয়মকানুন মেনটেন করে, ভিডিও কোয়ালিটি মেনটেন করে যদি আপনি ভিডিও আপলোড করেন, অবশ্যই সম্ভব। দেখছে এটা দেখাইলাম যে উনি যে ইউটিউব থেকে যে ভিডিওটা পায়, কিন্তু এই যে অ্যাড দিচ্ছে এর মাধ্যমে যে ভিডিওটা পায়, কিন্তু বিভিন্ন চ্যানেলে স্পন্সর দেয়। যে উনি সাপোজ ধরেন ওনার চ্যানেলে যদি আমি একটু ঢুকি, একটা চ্যানেল দিয়েই দেখাই, এত চ্যানেল দেখানোর প্রয়োজন নাই। সো আমি যদি দেখাই যে উনি একটা চ্যানেল আছে, আমি এবার দেখাচ্ছি, ওনার একটা ভিডিও আছে, অনেক ভিডিওতে থাকতে পারে, কিন্তু আমি একটা ভিডিও দেখছি তো, এই যে এটাতে দেখাইতেছি আপনাকে, এটাতে দেখাচ্ছি। এই দেখেন, এটা একটা ওয়ালটনের প্রোডাক্ট, এটা কি একটা এসএসডি কার্ড, হ্যাঁ একটা এসএসডি কার্ড। এই দেখেন ওয়ালটন অনলাইন শপ, একটা ওয়ালটনের কোম্পানির একটা প্রোডাক্ট। উনি এটা কি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছে, এটা ওয়ালটন থেকে ওনাকে নক করা হয়েছে এবং সেই অনুযায়ী উনি এই একটা এসএসডি কার্ডের ভিডিওটা ক্রিয়েট করছে। একটা এসএসডি কার্ড কতটুকু ভালো, কি আসে বিষয় সব কিছু ডিটেলস দিয়ে উনি আপলোড করছেন। এই দেখেন এসএসডি কার্ড মানে ওয়ালটনের শোরুমের লিঙ্ক দেওয়া হয়েছে, অনলাইন শোরুমের লিঙ্ক দেওয়া হয়েছে এবং ওয়ালটন সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে।
সো এইটার মাধ্যমে এই যে অ্যাড ভিডিওটা উনি ক্রিয়েট করছে, এটা কি এতগুলো ভিউ হচ্ছে, এটার মাধ্যমে তো উনি ইনকাম পাচ্ছে। তারপর ওয়ালটন প্রতি মাসে অনেক একটা কিংবা প্রতি মাসে হোক কিংবা এককালীন হোক একটা মোটা একটা অ্যামাউন্ট টাকা দিছে, কারণ যেহেতু যতদিন এই ভিডিওটা থাকবে ততদিন এই এসএসডি কার্ডের বিজ্ঞাপনটা সবার কাছে প্রচার হবে। সাপোজ ধরুন মানে 1,97,000 মানুষ এই ভিডিওটা দেখছে, 1,97,000 মাঝে 1,000 মানুষ হলো একটা এসএসডি কার্ডটা কিনছে, 1,000 কমসে কম তাহলে 1,000 মানুষ হলে সাপোজ ধরেন আমার একটা এসএসডি কার্ড দরকার। এখন যেহেতু এটা দেশি কোম্পানি, ওয়ালটনের কোম্পানি, সো আমি ফার্স্টে দেখবো কি এটার মানে দোকান যাচাই করবো যেটা কেমন স্পিড, কিন্তু দামের মধ্যে হলে আমি তো এটাই নেব না। সাপোজ ধর আমি দেখছি ভিডিও, আমি এটা নিতে চাচ্ছি কিংবা 50-60% নেওয়ার ইচ্ছা আছে, আমার একটা এসএসডি কার্ড লাগবে আমার পিসির জন্য, সো আমি এটা নিতে চাচ্ছি। সো আমি বাহিরের জিনিসের প্রতি কেন নিব, তো দেশের কোম্পানির আমি দেশি প্রোডাক্টই নিব। সো দেখেন আমি বলতেছি নিতে চাচ্ছি, সো এখানে 1,97,000 মানুষ এটা দেখছে এই ভিডিওটা, এই মানে এসএসডি কার্ডের অ্যাডটা দেখছে। সো বোঝেন কত পরিমাণ মানুষ এই এসএসডি কার্ড কিনবে। যারা দেশের প্রতি ভালোবাসা আছে তারা দেশের জিনিসই কিনবে, যাদের টাকা পয়সা বেশি আছে তারা একটু দামি জিনিস বাইরের কোম্পানি কিনতে পারে। কিন্তু মিনিমাম ধরেন 1,000 ধরেন, আমি নিল না কেউ, 1,000 মানুষ তাও নিবে। এখানে আপনারা কমেন্টস দেখতে পারেন, 400 মানুষ কমেন্টস করছে এটা। সো আপনারা বোঝেন যদি এই 1,000 মানুষের একটা এসএসডি কার্ড কিনে, একটা এসএসডি কার্ড ধরুন 2,000 টাকা করে, এখন একটা কোম্পানি যদি 2,000 টাকা করে যদি একটা এসএসডি কার্ড হয় তাহলে আপনি